নমস্কার, ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই। গুগল, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাই এবং দিদিভাইদের স্বাগত জানাই। কারাওকে মেকার দাদাভাই এবং দিদিভাইদের আপনারা সকলে ভালো থাকুন। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান কথায় ও গানে তোমায় পড়েছে মনে। আজ যাকে ভীষণভাবে মনে পড়ছে তিনি কিংবদন্তি শিল্পী, প্রবাদ প্রতিম মানুষ, শ্রদ্ধেয় শ্রী অমর পাল। ওনার নামটা আমার লিস্টে ছিল না। আমার বিশিষ্ট বন্ধু দমদম এয়ারপোর্ট থেকে শ্রী অনুপম পাল আমাকে মনে করিয়ে দিলেন। একটি গানের আমার অনুষ্ঠানের কমেন্টে লিখেছিলেন, হিমাংশুদা যদি অমর পালের একটি প্রোগ্রাম করেন খুব ভালো লাগবে, কারণ ছোটোবেলা থেকে তো ওনার গান শুনে বড় হয়েছি। এবং সঙ্গে সঙ্গে আমার মাথায় ওটা এসে গেল যে ওনার নামটা তো লিস্টেড করা হয়নি, সুতরাং আমি সুযোগ পেয়ে গেলাম ওনার অনুষ্ঠানটি করার। ওনার বিবরণে একটু পরে আসছি। আমি ওনার গাওয়া একটি বিখ্যাত গান প্রথমে গেয়ে নিই। আমার খুব ঠান্ডা লেগে গিয়েছে, গলাটাও খুব ভালো না, আপনারা একটু ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। এই গানটি গিয়েছেন নিষ্কৃতি ছবির জন্য, এটি সুপারহিট হয়েছিল এবং গানের বাণী লিখেছেন শ্রদ্ধেয় শ্যামল গুপ্তজি, আর গানের সুর সৃষ্টি করেছিলেন কিংবদন্তি শিল্পী শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়। ওরে মা বুঝি কৈলাসে চইলাছে, সোনার প্রীতিমাকে জলে ভাসাইলি রে, ভিখারি শিবের সাথে গণেশ জননী চইলাছে। মা বুঝি কৈলাসে চইলাছে, এই তো দেখলাম হইল বোধন, গেহ আলো কইরাইল আমার দশ ভুজা, কেনে বিসর্জনে সাঙ্গ হয় রে দিন চারিকের পূজা, ওরে বড় কঠিন বুঝা, কে জানে কার কোন বিচারে কি ভুল হইয়াছে, আমার গৌরী মা কৈলাসে চইলাছে রে, ভিখারি শিবের সাথে গণেশ জননী চইলাছে। ওই পারে জল চোখে চোখে বোবা পাষাণ পুরি লাগে, দশ দিশি ফাঁকা লাগে, দশ দিশি ফাঁকা, এই পারে মার মলিন বদন, উদাস করা মন, দু চোখ অভিমানে মাখা, মনে যা থাক মুখের কথায় কে কি বইলাছে, মাতাই বড় ব্যথায় কৈলাসে চইলাছে রে, ভিখারি শিবের সাথে গণেশ জননী চইলাছে। মা বুঝি কৈলাসে চইলাছে। এরকম বেশ কিছু ছায়াছবিতে তিনি গান করে তার গানগুলো অতি বিখ্যাত হয়েছে। আরও একটি ছায়াছবিতে তিনি
তার একটি গান খুব বিখ্যাত হয়েছিল, তিতাস একটি নদীর নাম। সেই বইতে তিনি নিজেরই সুরে গান গেয়েছিলেন। যাই হোক, আমি একটু সংক্ষিপ্তভাবে ওনার একটু কথায় আসছি, সেখানে আরও কিছু গানের উল্লেখ করব। তিনি জন্মেছিলেন 1922 সালের 19শে মে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে। সেই হিসাবে ওনার আজকে 103তম জন্মদিন। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর পিতার নাম ছিল মহেশচন্দ্র পাল এবং মায়ের নাম দুর্গা সুন্দরী দেবী। স্ত্রী পুতুল রানী পাল 5 সন্তানের জননী। তিনি একাধারে গায়ক, সঙ্গীত পরিচালক ও লেখক ছিলেন। 10 বছর বয়সে বাবা মারা গেলে তিনি সংসারের দায়িত্ব কাঁধে নেন। মায়ের কাছে লোকসঙ্গীতের হাতেখড়ি, পাশাপাশি উস্তাদ আয়াত আলী খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন, মানে ভারতবর্ষে এসে। 1948 সালে কলকাতা আকাশবাণীর গীতিকবি শচীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যান। সেখানে বেঙ্গল মিউজিক কলেজের অধ্যাপক মণি চক্রবর্তী, সুরেন চক্রবর্তী ও ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন করে লোকসঙ্গীত শিক্ষা করেন। 1951 সালে আকাশবাণীতে তিনি প্রথম লোকসঙ্গীত পরিবেশন করেন। তার গাওয়া প্রভাতী সঙ্গীত ও লোকগীতি ও ভাটিয়ালি গান প্রচুর আছে। তিনি দেবকী কুমার বসু, সত্যজিৎ রায় ও ঋতুপর্ণ ঘোষের ছবিতে গান গেয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি বিশ্বব্যাপী লোকসঙ্গীত এবং তার সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেছিলেন এবং টোকিও, বাংলাদেশ ও মার্কিন মুলুকে বিভিন্ন জায়গায়। আর ওই সমস্ত জায়গায় তিনি বিভিন্ন সম্মেলনে তিনি কর্মশালায় উপস্থিত থাকতেন এবং তাকে স্পেশাল গেস্ট হিসেবে রাখা হতো। 70 বছরের সঙ্গীত জীবনে হাজার হাজার গান তিনি রেকর্ড করে গিয়েছিলেন, যা এক বিপুল ভান্ডার। কারণ এরকম শিল্পী কিন্তু খুব কম আছেন যিনি 70 বছর ধরে গান গেয়ে গেছেন। শ্রী পাল 2007 সালে ভারত সরকার কর্তৃক সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। আর পশ্চিমবঙ্গ সরকার তাকে লালন পুরস্কার এবং সঙ্গীত মহাসম্মান প্রদান করেন ওনার জীবিতাবস্থায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করেন। 2019 সালের 20 এপ্রিল তিনি হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাক হয়ে, অনেকের মতে হার্ট অ্যাটাক হয়েছিল, তিনি প্রয়াত হন। তিনি কিন্তু প্রায় 97 বছর তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল। আচ্ছা, তার অগণিত ছাত্রছাত্রী ছিল যাদের তিনি সন্তান স্নেহে গান শেখাতেন। আর মৃত্যুর দিনও তিনি সকালে গানের ক্লাস করেছিলেন। তার গাওয়া কিছু বিখ্যাত গানের অবতারণা করছি। আর এই সমস্ত লোকসঙ্গীত, বাউল, ভাটিয়ালি, এই সমস্ত কিছু গান তো গাইতেই হবে। এইসব শিল্পী যেমন গোষ্ঠগোপাল দাসের ট্রিবিউট আমি করি, সদ্য অমর পালের ট্রিবিউট আবার শুরু করেছি। সেই কারণে আমার কিছু ইনস্ট্রুমেন্ট আমাকে কিনতে হয়েছে, যদিও এইগুলো অনুশীলন করা খুবই টাফ ব্যাপার। কারণ অলরেডি তো আমি সিনথেসাইজার, হারমোনিয়াম এবং তবলা আর খোল নিয়ে আমি অলরেডি প্র্যাকটিস করতাম। তারপরে এর আগের দিন আপনাদের দেখিয়েছি যে এই একতারা বাজিয়ে আমি গান করেছি, আমি ট্রাক বানিয়েছিলাম সেদিন তবলা, এই খোল এবং একতারার বাজনা দিয়ে। আর এই একটি বাজনা, এটার নাম হচ্ছে খমক। এই খমকটা লাগে বাউল গানের সঙ্গে। আর এই দোতারা যে কোনো লোকগীতি, ভাটিয়ালি প্রভৃতি গানের সঙ্গে এই দোতারাটি লাগে। এটা শেখা কিন্তু খুব কঠিন ব্যাপার। আমি এখনও গান শিখে উঠতে পারিনি, মানে গান বাজাতে পারি না। হাতের নখগুলো ছোটো ছোটো, রিসেন্টলি কিনেছি। ওই নখ লাগে, নখ দিয়ে এই তারগুলোকে চেপে ধরে বাজাতে হয়। এই যে ওই একটুখানি ইন্টারলুড মিউজিক দিতে পারবো বড় জোর, এইটুকু আর কি চেষ্টা করছি যাতে আমি এটা ভবিষ্যতে গান বাজাতে পারি। যাই হোক, আপনাদের দু একটি গান একটু আমি শোনাচ্ছি। কারণ আপনারা দেখুন, আমরা ছোটোবেলা থেকে অমর পালের গান শুনি রেডিওতে। কীরকম, তখন তো মোবাইল ছিল না, মোবাইল অনেক পরে এসছে। তাও আমার যতদূর মনে পড়ে যে 1974-75 সাল থেকে আমার খুব ভালো মনে আছে। সকালবেলা রেডিও খুলতাম, 6টার সময় রেডিও সেন্টার খুলতে, এবং তখন ওই সিগনেচার টিউন যেটি বাজতো আপনাদের শুনিয়েছিলাম, ওই মিউজিকটা সিনথেসাইজার বাজিয়ে। আর তারপরেই অমৃত কথা হতো। অমৃত কথা আলোচনা করার পরেই একটি প্রভাতী সঙ্গীত, এবং সেই প্রভাতী সঙ্গীতটা বেশিরভাগ দিনই অমর পালেরই থাকতো। এবং ওই যে বললাম, লোকসঙ্গীতও তিনি প্রথম গিয়েছিলেন, এবং প্রভাতী সঙ্গীত অনেক পুরনো দিনের সেই আগে প্রচলিত প্রভাতী সঙ্গীতগুলো কিন্তু অমর পালই গাইতেন বেশিরভাগই। আমি রেডিওতে ওনার নামই শুনতাম। যাই হোক, এরকম যেমন প্রভাতী সঙ্গীত কিছু আছে। প্রভাত সময়
প্রভাত সময়ে সচির আঙিনা মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচির আঙিনা মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে। এই গান, এই একই সুরে অনেক গান আছে প্রভাতী গান, যেমন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এই গান আপনারাও শুনেছেন ছোটবেলা থেকে, যে সকালবেলা রেডিও সেন্টার যারা রেডিও শুনেছেন তাদের তো খুব ভালো মনে থাকার কথা। তারপরে রাই জাগো সুখ সারিব মা সুখ সারিব বলে। এই প্রায় সুরগুলো একই প্রভাতী গানগুলো। তারপরে রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। এরকম প্রচুর প্রভাতী গান কিন্তু শ্রদ্ধেয় অমর পালের রয়েছে। তারপরে ছবির গান রয়েছে, আমি আপনাদের বলছি। কিংবদন্তি সঙ্গীত পরিচালক সত্যজিৎ রায়ের কথায় এবং সুরে তিনি গেয়েছিলেন অসাধারণ একটি গান হীরক রাজার দেশে ছবির জন্য। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এই গান আপনারা অনেক শুনেছেন, খুব বিখ্যাত হয়েছিল গানটি। তারপরে তিতাস একটি নদীর নাম, ওই ছবিতে তিনি মিউজিক ডিরেক্টর ছিলেন, সেই ছবির জন্য তিনি গেয়েছেন দেশান্তরে ঘুইরা কত নদী দেখিলাম, ভুলিতে পারি নাই তিতাস একটি নদীর নাম, এই গানটি। তারপরে লোকগান তো প্রচুর আছে, যেমন মাঝি বাইয়া যাও রে। তারপরে আরেকটি গান খুব সুন্দর, আপনাদের পরবর্তী সময় পুরো গানগুলো শোনাবো। ওরে পদ্মা ওরে মেঘনা বল আমারে বল, আর কত কাল ঝরাইবি তুই আমার চোখের জল। ওরে পদ্মা ওরে মেঘনা, এরকম প্রচুর নদী নিয়ে অনেক নদী নিয়ে ওনার গান আছে, বিভিন্ন নদী নিয়ে ওনার গান আছে। তারপরে এছাড়া অনেক গান আছে। একটি বিখ্যাত গান আপনাদের একটুখানি মনে করিয়ে দিই। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। অমর পালের গলায় কিন্তু এই গান প্রথম রেকর্ড হয়, লোকগীতি। অসাধারণ গান এটি, কিন্তু একদম কালজয়ী গান। তারপরে এছাড়াও প্রচুর গান আছে, আমি এখন যেহেতু সময়ের অভাব আমি এখন সব গান বলছি না। যাই হোক, আপনারা ইউটিউব খুলে দেখবেন, দাদাভাইরাও প্রচুর গান অমর পালের আপলোড করে দিয়েছেন, এই জন্য ওনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, শ্রদ্ধেয় শিল্পীর চরণে আমি শতকোটি প্রণাম জানাই শ্রদ্ধেয় কবি, সুরকার এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আপনারা ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সবাই ভালো থাকুন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।